ভৌতিক রহস্য। আসুন গল্প বলি, রহস্য খুলি। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ভৌতিক রহস্যর গল্প ঘটনার 14 নম্বর এপিসোডে। তো সবাইকে শুভ নববর্ষ। আমাদের ভৌতিক রহস্য ফ্যামিলিকে, যারা যারা আমাদের ভৌতিক রহস্য ভিডিও শুনছে, সবাইকে শুভ নববর্ষ। সবার নববর্ষ খুব ভালো কাটুক, আজকের দিনটা খুব ভালো কাটুক, ইনফ্যাক্ট পুরো বছরটা, নতুন বছরটা সবার খুব ভালো কাটুক। তো আজকে গল্প শুরু করার আগে একটা ছোট্ট খবর দিয়ে দিই, একটা সুখবর দিয়ে দিই। এবার থেকে ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও থাকছে ভৌতিক রহস্য। ইয়েস গাইস, স্পটিফাইতেও আপনারা শুনতে পারবেন ভৌতিক রহস্য নিউ এপিসোড। তো স্পটিফাইতে আমাদের চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে ফলো করে রাখবেন। এই এপিসোডটা আপনারা শনিবার 10টার সময় ইউটিউবে শুনতে পাচ্ছেন, এবং একই এপিসোড ঠিক 11টার সময় আপনারা শুনতে পাবেন স্পটিফাইতে। তো যারা ইউটিউবে শুনছেন অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং যারা স্পটিফাইতে এই এপিসোড শুনছেন তারা অবশ্যই ফলো করে এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনাটা আমাদের পাঠিয়েছে শ্রীরামপুর থেকে চেতন দাস। তো চেতন দাসকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই গল্পটা পাঠানোর জন্য। চেতন দাস লিখছে, এই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া একটা খুবই অলৌকিক এবং অবিশ্বাস্য ঘটনা। যে ঘটনাটার কথা আমি এখনও অবধি কাউকে জানাইনি। ইচ্ছে ছিল কোনো ইউটিউব চ্যানেলে আমার এই ঘটনাটা শোনাবো, অনেক বড় বড় চ্যানেলে চেষ্টা করেও পাইনি, তাই আপনাদেরকে পাঠালাম। দয়া করে আমার এই গল্পটা ভৌতিক রহস্য শোনাবেন। আমি হয়তো এই গল্পটা শোনার পর অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু এইটুখানি বলতে পারি এটা সত্যি ঘটনা। তো কি লিখেছে চেতন দাস দেখি, যে কি এমন ঘটনা যেটা শুনলে নাকি অনেকেই বিশ্বাস করবে না। তো চেতন দাস
রিয়ার বাড়ি গিয়ে দেখি প্রত্যেক বারের মতো এবার আর ওর বাড়িতে তালা লাগানো নেই, দরজা খোলা। এর আগে যতবারই আমি রিয়ার বাড়ি এসেছি, নয় রিয়ার বাড়ির দরজায় তালা লাগানো ছিল, অথবা নয় রিয়া বাড়িতে একা ছিল, আর কেউ ছিল না। এই ভাবতে ভাবতে হট করে ভেতর থেকে এক ভদ্রমহিলা বেরিয়ে এলো। দেখে মনে হলো ওটা রিয়ার মা। আমি জিজ্ঞাসা করলাম, কাকিমা রিয়া আছে? উনি বললেন, রিয়া আছে বলতে তুমি কে? আমি বললাম, আমি রিয়ার বন্ধু, রিয়ার সাথে দেখা করতে চাই। ওর মা বলল, কার সাথে দেখা করতে চাও? আমি বললাম, রিয়ার সাথে। কিছুক্ষণ পর দেখি ওর মা ভেতরে গিয়ে একটা সোফার মধ্যে বসে পড়ল, মাথা নিচু করে। আমি গিয়ে বললাম, কি হলো কাকিমা, তুমি এরকম কেন করছো? তুমি তো রিয়ার মা না নাকি? তখন ওর মা বলল, হ্যাঁ আমি রিয়ার মা, কিন্তু তুমি রিয়ার সাথে দেখা করতে চাও শুনে একটু অবাক হলাম। আমি বললাম, কেন? ওর মা পিছনের দিকে মুখটা ঘোরালো। আমিও পিছনের দিকে মুখ ঘুরিয়ে দেখি, যেটা দেখলাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম রিয়ার একটা ছবি ঝুলছে, গলায় মালা দেওয়া, কপালে রিয়ার চন্দন দেওয়া। আমি বললাম, কাকিমা এসব কবে হলো? ওর মা হাসতে হাসতে বলল, 5 বছর আগে। আমি অবাক হয়ে গেলাম, চুপচাপ ওখান থেকে বেরিয়ে এলাম। 5 বছর আগে রিয়া মারা গেছে? তাহলে 1.5 বছর ধরে আমি কার সাথে সম্পর্কে ছিলাম? কার সাথে আমি রোজ কথা বলতাম, রোজ দেখা করতাম? আস্তে আস্তে আমি সব বুঝতে পারলাম, কেন রিয়া আমাকে ওর বাড়িতে নিয়ে আসতে চাইতো না, কেন রিয়া ওর বাড়িতে আমার কথা বলতে চাইতো না, কেন রিয়া আমাকে সেদিন বলেছিল যে 5 দিন পর এলে তুমি আমার সাথে দেখা করতে পারবে না। সব বুঝতে পারলাম। তো এই ছিল ঘটনা। অনেক অনেক ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। তো যারা যারা এখনও আমাদের ঘটনা পাঠাননি তারা অবশ্যই ঘটনা পাঠাবেন। আর গল্পের শেষে সবাইকে আরও একবার শুভ নববর্ষ। আর এই গল্পটা অবশ্যই ইউটিউবে তো শুনবেনই, তার সাথে সাথে স্পটিফাইতেও শুনবেন। স্পটিফাইয়ের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো। ওখানে অনেক গল্প ছাড়া হয়ে গেছে আগের গল্পগুলো, ওগুলো গিয়ে শুনে নেবেন। আর অবশ্যই স্পটিফাইতে আমাদের ফলো করে পাশে থাকবেন, এবং স্পটিফাইতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো অবশ্যই দেখা হবে, আবার দেখা হবে। তো এই ঘটনাটা আমাদের শনিবার ছাড়ার কথা ছিল, বাট কিছু প্রবলেমের জন্য শনিবার ছাড়তে পারলাম না, একটু দেরি হয়ে গেল। যাই হোক, বাট পরের ঘটনাটা অবশ্যই শনিবার আসবে। তো দেখা হচ্ছে আরও একটি ঘটনা নিয়ে, আরও একটি শনিবারের রাতে। বাই বাই।